হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রচন্ড পরিমাণে ঠান্ডায় আমি বিগত 4-5 দিন যাবতীয় বিছনায়। কালকে রাত্রে অনেক কষ্টে একটু বের হয়েছিলাম, পরে দেখি যে না, টেকা যায় না। তো আজকে তাও ভাবলাম যে না, ঘরে যেহেতু বসে আছি, দু একটা ভিডিও বানাই যাতে কাজে দেয়। সো আর একটা সেদিন রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমরা শিপমেন্ট, এটা মনে হয় গত 2 সপ্তাহ আগের ঘটনা। শিপমেন্ট করে আমাদের মাল গেছিল ধরেন 430 বাস্কেট কি 530 বাস্কেট। তো 530 বাস্কেট মাল গেছে। তো হঠাৎ করে শিপমেন্টের পরের দিন, মানে যেদিন যখন পার্টি সাধারণত মাল ছাড়ায় নেয়, ওদিন এয়ারপোর্ট থেকে আমাকে, আমাদের এয়ারপোর্ট থেকে বা এয়ারলাইন্স থেকে ফোন দিছে যে সানি ভাই, মাল কত বাস্কেট দিছেন বা সার্টিফিকেটে কত বাস্কেট। আমি বললাম যে 540। বললো যে ইটালি মিলান এয়ারপোর্ট থেকে না রোম এয়ারপোর্ট থেকে ফোন দিছে, যেখানে মাল পাইছে 550 বাস্কেট, মানে 10 বাস্কেট বেশি পাইছে। তো এটা তারা কনফার্ম হওয়ার জন্য ফোন দিছে এই মালটা কি আপনাদের কি না। তো নাকি যদি আপনাদের না হয় তবে তারা অন্য অ্যাকশন নিবে, আর যদি আপনাদের হয় তবে তারা একটা অ্যাপ্লিকেশন নিয়ে মালটা আপনাদের পার্টিকে দিয়ে দিবে। তখন আমি সাথে সাথে আমার ম্যানেজমেন্টে আমিন ছিল, চাচ্চু ছিল, ওনাদেরকে ফোন দিলাম যে কি অবস্থা। ঠিক এর আগে বলে রাখি, ঠিক এটার এই শিপমেন্ট যেদিন যখন হয় তখন আমি ম্যানেজমেন্টের সাথে খুব চিল্লাচিল্লি করছি, গোডাউনে প্যাকারদের সাথে চিল্লাচিল্লি করছি, চাচ্চুদের সাথে চিল্লাচিল্লি করছি, আমিনের সাথে চিল্লাচিল্লি করছি। কি নিয়ে? নর্মালি আমার নেট মাল যদি হয় 1900 কেজি, এটা গ্রস হবে সর্বোচ্চ 2040 পর্যন্ত, মানে 120-30 কেজি গ্রস ওয়েট হবে। কিন্তু ওই দিন আমার গ্রস ওয়েট হয়েছে 2100 কেজি, তার মানে 60 কেজি বেশি। তো আমি ওদেরকে বলছি আমার গ্রস ওয়েট 60 কেজি বেশি কেন হইলো, এই নিয়ে খুব তোড়জোড় করছি যে তোমরা বাস্কেটের ওজন বেশি দিছো, 5 কেজি 300 গ্রাম দেওয়ার কথা 5 কেজি হয়তো বা 500 গ্রাম দিছো। এই যে 60 কেজি বেশি মাল গেল বা 60 কেজি ওজন বেশি হইলো, তার মানে 60 কেজির বিমান ভাড়া আমার ফাও দিতে হবে। 60 কেজির বিমান ভাড়াও প্রায় 24,000 টাকার মতো। তো এটা নিয়ে প্রায় ওদের সাথে অনেক চিল্লাচিল্লি করছি। আমরা এটা সুরাহা করতে পারছিলাম না যে আসলে কেন। তারা বলতেছিল হয়তো ভুলে বাস্কেটের ওজন বেশি চলে গেছে। কিন্তু ঠিক যখন এয়ারপোর্ট থেকে আমাকে ফোন দিল যে ভাই 10 বাস্কেট মাল কি আপনার কিনা, তখন আমি চিন্তা করে দেখলাম আমার 60 কেজি ওজন গ্রস ওয়েট বেশি বাড়ে নাই, তার মানে আমার আরো 10 বাস্কেট মাল এয়ারপোর্টে ঢুকছে। তার মানে এই মালটা আমার। 10 বাস্কেটে 50 কেজি মাল হয়, গ্রস সহ 60 কেজি হয়, তার মানে এই মালটা আমারই ঢুকছে। কিন্তু শ্যামপুর থেকে বা গোডাউন থেকে আমাকে হিসাব দিছে 540 বাস্কেট, তার মানে 10 বাস্কেট তারা আমাকে হিসাব কম দিছে, বা পার্টির আমি 10 বাস্কেট হিসাব কম দিছি। তার মানে এই 10 বাস্কেট আমি মাল ঠিকই পার্টিতে দিছি, আমার ব্যাপারীর আমি ঠিকই টাকা দিছি, আমার এয়ারপোর্টে আমি ঠিকই বিমান ভাড়া দিছি, কিন্তু আমার খাতায় এই 10 বাস্কেট মাল উঠানো হয় নাই। তার মানে এই 10 বাস্কেটের যে দাম, এটা আমার লস প্রজেক্টে চলে যাওয়ার একটা সুযোগ ছিল। তো দুইটা জিনিসে ধরা পড়ছে, একটা হইতেছে গ্রস ওয়েট বেশি আসছে, গ্রস ওয়েট বেশি আসার কারণে আমার সন্দেহ হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে মাল বেশি যাবে বা মাল বেশি গেলে আমাদের এখান থেকে অ্যাকচুয়াল হিসাবটা করা হবে না। সেকেন্ড হইতেছে ওইখানে পরবর্তীতে আমি ভালো মতো কথা বলে চাচু বললো যে তাইলে একটা কাজ কর, ওইখানে বলে দে যে এটা আমাদেরই মাল, কারণ আমাদের মাল যদি না হয় তাহলে গ্রস ওয়েট বাড়লো কেন, নিশ্চয়ই আমাদের মালই গেছে। গ্রস ওয়েট যেহেতু বাড়ছে তাহলে আমাদের মাল হবে। এখন দেখতে হবে যে আমাদের কোন মালটা এখানে বেশি গেল, এটাতে মিলাইতে হবে। পরে আমি এয়ারপোর্টে আমাদের ব্রিজ ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন দিতে বললাম যে ভাই ওটা বলে দেন এটা আমাদের মাল, মালটা যাতে আমাদের পার্টিতে দিয়ে দেয়। পরবর্তীতে পার্টি মাল তো ঠিকই 550 বাস্কেট বুঝা পাইছে। আমি রাত্রে গোডাউনে এসে আমরা ভালো মতো খুব রিসার্চ করে দেখলাম 10 বাস্কেট লাউ আমাদের বেশি গেছে। কিন্তু আমিন যে কোনো একটা কারণে, যে কোনো ভাবে আমিন ছেলেটা, মানে আমার যে ম্যানেজমেন্টে আছে, ও এটা লিখতে ভুল করছে, হিসাবে ভুল করে ফেলছে, মানে ও বুঝতে পারেনি 10 বাস্কেট মাল অতিরিক্ত চলে গেছে। তো তখন থেকে পরবর্তীতে আমি আমার কোম্পানির ম্যানেজমেন্টকে এবং ঘোষণা দিয়ে দেই যে যে কোনো শিপমেন্টে হোক, দাম্মাম হোক, সৌদি জেদ্দা হোক, ইতালি হোক, যে কোনো দেশেই হোক, মাল গাড়িতে ওঠানোর আগে একজন থাকবে দাঁড়ানো, তাকে দরকার পড়লে আমরা এক্সট্রা পেমেন্ট করব। সে জাস্ট কোন প্রোডাক্টের মাল কত বাস্কেট উঠতেছে এটা হিসাব করবে, খাতায় লেখা হিসাব রাখবে।
জাস্ট ওর কাজ শুধু এটাই থাকবে শিপমেন্টে। প্যাকিং করার পর যদি প্যাকিং করুক বা না করুক, যদি ওরা আমার শিপমেন্টে 1000-2000 টাকা দিতে হয়, 1000 দিতে হয়, আমি দিব। জাস্ট ওর কাজ এই 10 মিনিটের কাজ। গাড়িতে মাল যখন উঠবে তখন ও শুধু দাঁড়ায় মালগুলো গণনা করবে, ভাই লাউ কয় বাস্কেট, এত বাস্কেট, গ্যান্ডারি কত বাস্কেট, এত বাস্কেট, লতি কয় বাস্কেট, এত বাস্কেট, এই সমস্ত কিছু গণনা করে মাল ও গাড়িতে উঠাবে, এটাই ওর কাজ হবে। সো এইভাবেই পরবর্তী শিপমেন্টগুলোতে আমরা কাজ করার চেষ্টা করতেছি, এই আর কি। সো সেই জন্য যে আমরা যারা শিপমেন্ট করি আমাদেরকে এই জিনিসগুলো খুবই খেয়াল রাখতে হবে যে আমরা মাল করার পরে আমাদের মাল অবশ্যই গণনায় আনতে হবে, যে আমাদের মালগুলা আসলে যেই মালগুলো আমরা করতেছি সেই মালটা ঠিকমতো এয়ারপোর্টে পৌঁছাইতেছে কিনা, গাড়িতে ঠিকমতো মালগুলো উঠতেছে কিনা। গাড়িতে মালগুলো ওঠা খুবই, ওই মালগুলো ওঠা খুবই, অনেক সময় এরকম হয়ে যায় যে আমরা মাল দিছি 500 বাস্কেট, বাট আমাদের হিসাবে হচ্ছে 490 বাস্কেট, 480 বাস্কেট, অথবা মাল দিয়ে দিচ্ছি 520 বাস্কেট, আমরা আবার উল্টা অনেক সময় বেশি হিসাব করে বসে থাকি 550 বাস্কেট, 30 বাস্কেট। সেই জিনিসগুলো অ্যাভয়েড করা খুবই জরুরি এবং এই জিনিসগুলো খুবই খেয়াল রাখতে হবে। এই জন্য মনে করেন 10টা আইটেম করছেন, 10টা আইটেমের মাল 10 জায়গায় রাখবেন, অথবা সাইডে রাখলেও ওই 10টা আইটেম একেবারে গুনে গুনে যখন গাড়িতে বাস্কেট ওঠানো হবে তখন এই জিনিসগুলা, এই ভুলগুলা থেকে বাঁচা যাবে এবং একটা বড় লস থেকে আমরা বাঁচতে পারবো। Thank you for watching my video.